হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এদিকে দেখো সকালবেলায় আমি একটু চা খেয়ে নিচ্ছি, একটু ঘুরে নিয়েছি, বেরিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো সোনা বাবা ঘুম থেকে উঠেছিল, তারপর আবার এ দেখো আমার কোলে শুয়ে ঘুমিয়ে গেছে শুশু করে আসার পরে। তারপর যাই হোক চাটা খেয়ে এখন দেখো সোনা বাবাকে তুলে দিয়েছি, ওকে খাইয়েও নিয়েছি। এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। তো দেখো তুলতে দেবে না, বলছে তুলছো কেন মা, আমি শুবো তাই বলছে। এটা হনুমান এসেছিল, হনুমান গুলো গেল কোথায় রে? যা বাবা, দুটো হনুমান এসেছিল, ওই জন্য বসছিল, তুই দেখাবো করে ঢুকে গেলাম। আচ্ছা কি পেপা? ইয়েস। এখান থেকে খুলিয়ে কান আলু ইংরেজি মানে মানে আলু। এটা কি না, এটা কি না, এটা কি না, কড়াইশুটি। এই যে কড়াইশুটি কি খাবে? একটা একটা করে পুরুষ করে দিয়ে দিই, পুরুষ করে দিয়ে দিই। হ্যাঁ কড়াইশুটি, কড়াইশুটি। হ্যাঁ কড়াইশুটি ইংরেজি কি গো? কড়াইশুটি ইংরেজি বলো, পিস। পিস মানে এটা কি? জুচিনি, জুচিনি। জুচিনি, ঝিঙা, ঝিঙা। এটা কি গো? কুমড়ো ইংরেজি পাম্পকিন মানে এটা কি গো? পালং শাক ইংরেজি পালং শাক খাওয়া। পালং শাক এখন পাটের শাক খেতে হবে, পাটের শাক। পালং শাক খাওয়া। তো তোমরা দেখতেই পেলে সোনাকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, তারপর একটু বই নিয়ে বসানোর পর এখন আমি একটু জল খাবার খেয়ে নেবো। আলু ভাজা, মুড়ি, এদিকে রয়েছে চানার জিলিপি। তো যাই হোক, এদিকে দেখো মা গ্যাসে যে এখানে রান্না করে এঁঠো পড়ে আছে। তো মা এগুলো করে, তোমরা সবাই জানো এগুলো আমি কোনো কিছুই করি না, কিন্তু মা আজকে একটুখানি রান্না বান্না সেরে তাড়াহুড়ো করে একটু ডক্টরের কাছে গেল। মায়ের চোখে একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে চোখের ডাক্তার দেখাতে গেল, সেই জন্য আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল দিকে উঠে সোনা বাবাকে একটু বসিয়েছিলাম বই পড়াতে, তোমরা দেখতেই পেয়েছিলে। আসলে ওকে সন্ধ্যের দিকে বই নিয়ে বসি, তো সকাল দিকে কখনোই বসি না, কিন্তু এবার আস্তে আস্তে বড় হচ্ছে, এবার তো অভ্যাস করতে হবে আস্তে আস্তে। আর হঠাৎ করে যদি আমি ওকে তুলি তখন ওর প্রবলেম হয়ে যাবে, আর সেই জিনিসটা হবে না, আস্তে আস্তে তো অভ্যাসটা করতে হবে। তো সেই কারণে এখন অভ্যাসটা করতে হবে। এখনও অনেকটাই ছোটো, সবে 2 বছর 4 মাস। তো চলো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এখন এগুলো একটু হালকা করে পরিষ্কার করে নেব, তাহলেই কিন্তু আমার এদিকটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাবান্নার কিছু বাসন মা ওখানে রেখে গেছে, মা এসে এগুলো পরিষ্কার করবে করে। কিন্তু আমি দেখলাম যে যেহেতু আজকে জানো তো, আর আজকে হচ্ছে মা শীতলার পুজো, তো আমাদের প্রত্যেকটা গ্রামে, আমাদের পুরো গ্রামটাতে একটাই ঠাকুর হয়। তো আমাদের গ্রামটা যেহেতু অনেকটা বড়, সেই কারণে ঠাকুরটা কিন্তু সব জায়গায় ঘোরে। আর সেই ঠাকুরকে আমাদের প্রত্যেকেই সব রকম ধূপকাঠি, ফুল সব কিছুই দিই। তো মা আমাকে বলেছে মা আসার আগে এলে আমাকে জামা কাপড় চেঞ্জ করে সব দিয়ে নিতে। তো যাই হোক, আর মা আমি এসে দেখলাম যে যদি মায়ের লেট হয়ে যায় আসতে, সেই জন্য আমি ওগুলোকে পরিষ্কার করে বাসনটাও মেজে রাখলাম। নাহলে মা অনেকটা যদি দেরি হয়, দুপুর হয়ে
হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ বাসনটা মেজে নিলাম। অল্প দু একটা বাসন পড়েছিল, এখানেই মা রেখে গেছিলো মা মাজবে বলে, তার জন্য আমি এখানে বসে আর মেজে নিলাম না, আর বেসিনে নিয়ে গেলাম না, কারণ এখানেই রাখা ছিল। আর আমি যদি ওখানে নিয়ে যেতাম আবার আমাকে বয়ে ওখানে নিয়ে যেতে হতো। যাই হোক, চলো এগুলোকে মেজে নিই। আর আজকে কি বলো তো, যেহেতু আজকে শীতলা মায়ের পুজো, সেই জন্য কিন্তু পুরো গ্রামটাই আমাদের কিন্তু এই নিরামিষ হয়। আর যখন পুজো হবে বলে আগে থেকে কিন্তু আমাদের পুরো গ্রামটাকে জানিয়ে দেওয়া হয়, মানে একজন মানুষ সে ঢিড়ি পিটিয়ে গোটা গ্রামটা জানিয়ে দেয় যে আজকে শীতলা মায়ের পুজো। বেশ কদিন, মানে 1 সপ্তাহ আগে কি 4-5 দিন আগে এরকম জানিয়ে দিয়ে যায়। যদিও সব কিছু লেখা থাকে পঞ্জিকায় বইতে, তবু সবসময় সব কিছু তো খেয়াল করা যায় না, সেই কারণে জানিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমার বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, একটু বালতিটা নিয়ে জল দিয়ে একটু এই জায়গাটা প্ল্যাটফর্মটাকে একটু ধুয়ে নিলাম। তো চলো, এই যে দেখো ঠাকুর ঘরে তোমাদেরকে দেখাই। আমি ড্রেসটা সবে চেঞ্জ করলাম, ঠাকুরের আওয়াজ পেয়ে ঢাকে। এখানে আমার চাল, এখানে তারপর ওই দক্ষিণা, ফুল ফল ধূপকাঠি সব কিছু রেখে দিয়ে গেছে দেওয়ার জন্য। তো যাই হোক, এরকম করতে করতে মা এসে হাজির হয়েছিল, মা স্নান টান করেছে, তা করতে করতে ঠাকুরটা এলো। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ঠাকুর এখন চলে গেছে, আমি তো স্নান করিনি। তো যাই হোক, সোনা বাবাকে স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চলে এসেছি। এই বাইকটা অনেক দিন থেকে, কিন্তু মানে অনেক দিন থেকে বলতে কি প্রায় 10-12 দিন হলো এখানেই আছে। এটা হচ্ছে এটা আমার বরের বাইক, ঠিক আছে, ওই চালাই বাইকটা। তো এখানেই পড়ে আছে। তো এমন নোংরা হয়ে আছে, তো এটা তো কেউ মানে মাঝে মধ্যে ভাইকে বলি স্টার্ট দিয়ে দিতে। তো যাই হোক, যেহেতু বেশ কদিন হলো, ধরো 10-15 দিন হয়ে গেছে। তো যাই হোক, এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কি অবস্থা হয়ে আছে। আর এই যে দেখো, এই যে এই টিপগুলো, এগুলো হচ্ছে সেই মানে যখন কি বলে বিশ্বকর্মা পুজো হয়েছিল তখনকার এমনভাবে দেওয়া। আর এগুলোকে তোলেও নি, আর তোলা আমার একদম জং ধরে যাচ্ছে। সেই জন্য খুব কষ্ট হলো তুলতে, জানো, নখে করে ফুটে ফুটে তাও উঠছে না। যাই হোক, সামনেখানে একটা ফোঁটা দিলেই যথেষ্ট হয়। তো এমনভাবে দেওয়া হয়েছে যে উঠছেই না, অনেক কষ্ট হলো এটাকে তুলতে। তো যাই হোক, আর এমন মানে কি বলবো, এত নোংরা করে ফেলেছে, কি বলবো, কোথায় কোথায়। যাই হোক, চালাতে তো হয়, এদিক ওদিক ও যেহেতু কাজ করে, অনেক জায়গায় যাই ধরো, এবার বৃষ্টি হয়, একটা বাইক তো নোংরা হয়ই, তাই না? তো প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিল। তো আমি দেখলাম যখন রাখা আছে, আমি যতটা সম্ভব একটু ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। তো চলো, এখন আমি একটু জল দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আমি যতটা পারছি ততটা। আর এত বালি লেগেছিলো পিছনে দিয়ে, ইঞ্জিনের তল দিয়ে প্রচণ্ড পরিমাণে কাদা লেগেছিলো। কি করবো, আমি যতটা পারলাম এগুলো পরিষ্কার করলাম। আসলে অনেক জায়গায় নিয়ে যাই তো, আর এখানে পড়ে আছে, তাই জন্য ভাবলাম পরিষ্কারটা করে নিই। এদিকে দেখো, সোনা বাবা চলে এসেছে স্নান করে হঠাৎ করে আমার কাছে এটা পরিষ্কার করার জন্য। তো চলো, আমি মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ দেখা হবে নেক্সট। একটা ক্লাস নিয়ে
কাজটা করে ও আমি জল দিচ্ছি, ও জল দিয়ে তো দেখো অনেকক্ষণ তো বারণ করছে আসিস না, কারণ বালিগুলো তো জোরে জোরে পড়েছে, পায়ে লেগে যাবে বা জলে ভিজে যাবে, জলটা ঘাটাবে। এই যে দেখো এখানে পরিষ্কার করে সেটা শুকিয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখছো এই তেলের পাম্পটার উপরে এই জায়গাটা দেখছি, যাই হোক এখানে তো ওর ব্যাগটা রাখে, ব্যাগে অনেক কিছু ভরা থাকে, ভারী জিনিস, এগুলো ঘষা খেয়ে খেয়ে পুরো রঙটা চটে গেছে। তো যাই হোক চলো এখানকার মতো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।